হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল। তো আপনারা সবাই কীরকম আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর কীরকম ভালো থাকবেন গাইস। যে গরম শিলচরে, আমাদের শিলচরে আসামে এত গরমের যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না। আর আমাদের ঘর তো আর কি করা যাবে, গরম তো সহ্যই করতে হবে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি একটু ফ্রিজটা আর ঘরটা একটু পরিষ্কার করে নেবো। তো আমি ভাবলাম যে একটু পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে গল্প করে নিই আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি ফ্রিজ আর ঘরটাও পরিষ্কার করে নেব। তার মধ্যে যে আপনাদেরকেও দেখাচ্ছি যে আমি ফ্রিজ পরিষ্কার করছি। তো শুরু হয়ে গেলাম আমার ফ্রিজ পরিষ্কার করা। তো অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 15-20 দিন হয়ে গেছে আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করিনি। তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো আমি শুরু হয়ে গেলাম আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য। তো ভিতরটা মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজের উপরটাও একটু সাজিয়ে নিলাম, জিনিসপত্র অনেকগুলো এলোমেলো ছিল। আর ওইদিকে দেখুন গাইস, আমার মেয়ে নিয়ে আসছে আমার ছোটো মেয়েটাকে কুলে করে একদম এত গরমের মধ্যে ওকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে একদম পেঁচিয়ে নিয়ে আসছে। বলছে যে মা দেখো খুশি ঘুমিয়ে গেছে। তো আমি একটা বকা দিয়ে দিলাম যে এই তুই খুশিকে এরকম ব্ল্যাঙ্কেট দিয়ে ডাকিস না, তো ওর অনেকটা গরম লাগবে, ও তো ছোটো, কিছু বুঝতে পারছে না। রাস্তার শরীরটাতে ও এত গরমে এত ঘামে। তো আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ, এখন ফিল্টার একটু পরিষ্কার করছি। তো আজকে গাইস আপনারা ভিডিওটা দেখবেন, মানে লাস্ট মুহূর্তে আমি কি করি কি না সব কিছু দেখবেন। আজকে আমি একটু রূপচর্চা করব, তার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। তো ভাবলাম যে না, কি আমি মুখে লাগাই, তো আপনাদেরকে একটু বলবো। তো এমনিতে তো আমি আর মানে পরিষ্কার না, কালো, আপনারাও তো ভিডিওতে দেখুন যে আমি মানে খুব সুন্দর না আমি। তাও ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে মুখে একটু কিছু নিজের ত্বকের যত্নটা নিতে পারছি না এই কাচ্চার জন্য। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, তো একটু পরিষ্কার করব। এখন আমি সব ঘরের কাজটা শেষ, বেসিকের বাসন টাসন দিয়ে দিলাম। দেখুন গাইস, কতগুলো বাসন আমার দিতে হয়। তো এখন এসে গেলাম গাইস আমার রূপচর্চার জন্য। তো দেখুন, তো আমি এখানে এই ব্র্যান্ডের ফেস ওয়াশটা আমি ইউজ করি। তো আমি কিছুটা পরিমাণের এখানে ফেস ওয়াশটা নিয়ে নেব। তো দেখুন গাইস, সেই ফেস ওয়াশটা না আপনারাও ইউজ করতে পারবেন, খুব ভালো। এটা আমি শুধু অ্যাডভার্টাইজের জন্য বলিনি, এটা আমি ইউজ করে আমার খুব ভালো লাগেছে। তো বলবো না যে আপনারা পরিষ্কার হয়ে যাবেন, কেননা আমি তো পরিষ্কার হয়নি, অনেক দিন থেকে ইউজ করছি, কিন্তু একটা সফটনেস ভাব আসে আর কি। তো এটা স্কার্ব না, ফেস ওয়াশই, কিন্তু স্কার্বের মতোই, এটা পুরো স্কার্বও না, ফেস ওয়াশও না, কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটার দাম ছিল 699 মনে হয় ওর ফেস ওয়াশটার দাম ছিল, কিন্তু আমি এটা অফার পেয়েছি 200 দিয়ে আমি এটা নিয়েছি। আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছিলাম, তার জন্য এটার সঙ্গে আমি এটা অফার পেয়েছি। এগুলো বোতল 6টা দিয়েছে আমাকে, তো সির্ফ 299 দিয়ে আমাকে, এক একটা বোতলে দিয়েছে আমাকে 299 দিয়ে। তো আমি সবগুলা ফেস ওয়াশ মুখেও দিয়ে দিলাম। একটু হাঁটতেও অনেক ময়লা, ভিডিও করতে গেলে আমার খুব বেশি লজ্জা লাগে যে না, সবাই এত সুন্দর সুন্দর মানুষ, কিন্তু আমি তো এত একটা কি বলবো, কিছুই বলার মতো নেই, সবটাই আপনারা দেখছেন। তো এখন আমি মুখটাকে একটু ফ্রেশ করে এবার মুখে লাগিয়ে নেব একটা মাস্ক। তো আপনারাও দেখুন গাইস, মাস্কটা কীরকম করে আমি বানাচ্ছি। আপনারা অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন, মাস্কটাও খুব ভালো। তো এটা কোনো এই যে মুলতানি মিট্টির মতোই মাস্কটা। ওই যে আমার চোখের নিচে কতগুলা কালো কালো স্পট পড়ে যাচ্ছে, তো স্পটের জন্যই আমি এই মাস্কটাকে ইউজ করছি। তো মাস্কটা আমি কীরকম বানাচ্ছি কিংবা কী এটার মধ্যে লাগছে, আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অ্যাড করেছি। তো এবার আমি মাস্কটাকে একটু ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে এলাম। এটার মধ্যে শুধুমাত্র 3টা জিনিসই আমি অ্যাড করেছি, এছাড়া কিছুই এমন কিছু অ্যাড করিনি। ওদের ওই প্রোডাক্টেরই একটা একটা মুলতানি মিষ্টির মতো জিনিস। তো মোটামুটি আমার মাস্ক তৈরি হয়ে গেছে। তো বলছি গাইস, এই ভিডিওটা দেখে আমার কিছু মনে করবেন না যে নিজে কতটুকু সুন্দর কিংবা আপনাদেরকে দেখাচ্ছি মাস্কটা, আবার আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে মাস্কটা কীরকম। জ্যেষ্ঠ মধু, এটার নামই আছে যে কোনো যে তিননাথ ভান্ডারে তো মুখের জন্য ব্যবহার হয় না। এইদিকে দেখুন গাইস, আমি কথা বলতে পারছি না, কুকুরে কীরকম চিৎকার দিই। তো এবার আমি মাস্কটা
মুখে লাগিয়ে দিচ্ছি। মানে আমি কোনো ব্রাশ টাশ ইউজ করিনি, আমি হাত লাগিয়ে দেবো। আর আপনারা মানে ইচ্ছে করলে এটা ব্রাশ দিয়েও লাগাতে পারবেন, কিন্তু আমি আর ব্রাশ টাশ ইউজ করি। তো আমি হাত দিয়ে কাজ চলে যাচ্ছে, তার জন্য আর ব্রাশ টাচ এত একটা মানে দরকারও পড়ে না, আমি সবগুলো হাত দিয়ে লাগিয়ে দিই। তো আমি মোটামুটি লাগিয়ে দিচ্ছি, কিন্তু দেখুন গাইস আমাকে কীরকম একটা ভূতের মতো লাগছে না দেখতে। তো যাই হোক, আমি কোনো যাই হোক, ভগবান আমাকে এরকম বানিয়েছে, তো আর কিছু মানে বলার নেই, ভগবান আমাকে সৃষ্টি করেছে এরকম। তো যাই হোক, আমি যতটুকু আছি ততটুকুর মধ্যেই একটু চেষ্টা করি নিজেকে ভালো রাখার, নিজেকে মানে একটু ক্লিন রাখার। তো আমি প্রায় সময় এগুলো ইউজ করি, তো কাজের মানে মধ্যে মধ্যে আমি এগুলো ইউজ করি, কিন্তু আজকে আমি প্রথম আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছি, কি বলে দিচ্ছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্লিজ আপনারা মানে কিছু মনে করবেন না যে না এগুলো ভিডিও কি তুমি করে কি না করো, এগুলো কি তোমার মানে আমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তো আজকে ভাবলাম যে না অনেক দিন থেকে একটা মানে ইচ্ছে ছিল সবাই এরকম মুখে মাস্ক লাগিয়ে মানে এইগুলো ইউজ করে কিংবা মানে সবাই ব্লগ বানায়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এরকম ভিডিও করে রেখেছি, আমি কি ছাড়বো নাকি? বলে আচ্ছা ঠিক আছে ছাড়ো না, তো কী হয়েছে, মানুষের যদি কিছু বলে, আরে মানুষে কি বলবে, তো সবাই তো কিছু না কিছু বলবে, তুমি তো এগুলা কান দিয়ে তো পারবে না, তোমার ইচ্ছে হয়েছে তো এগুলা ছেড়ে দাও। তো আর কি মানে তো আমি মোটামুটি হাতেও লাগিয়ে দিলাম। তো দেখুন গাইস একদম ব্ল্যাক হয়ে গেছে, আর হাতে যে লাগাচ্ছি এটা একদম মানে বারবার মানে এটাকে মানে বারবার লাগাচ্ছি একদম। দেখুন গাইস আমার হাতেরটা একদম পরিষ্কার হয়ে গেছে, মানে আর মুখের এটা মানে ব্ল্যাকই রয়ে গেছে। আর তো দুইটা তো আমি আবার কি বলছি, হাত মুখ সুন্দর লাগছে না, হাতটা এরকম হয়ে গেছে, হাসি পাচ্ছে। তো কি বলবো, মুডটা দেখুন একদম অফ হয়ে গেছে, যে না আমি যতবারই আয়না দেখি ততবারই আমার মুখটা অফ হয়ে গেছে। আর তো কি বলবো, আপনাদেরকে কিছুই বলার নেই। তো ঠিক আছে, তাহলে 5 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা করছি। তো দেখুন গাইস একটু মানে ফ্রেশ হয়ে গেছি, একদম একটু ক্লিন লাগছে মুখটা, মানে আমার নিজের মুখটাকে দেখতে খুব মানে খুব সফট লাগছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম যে কীরকম হয়েছে। তো এটাই ছিল আজকের আমার ব্লগ। তো আপনারা বলবেন কীরকম হয়েছে আমার ব্লগটা বানানো। এগুলা ব্লগ আমি প্রথম দিয়েছি, পাচ্ছে যে আমি এরকম। আর যদিও একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, নাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমার ব্লগটা কীরকম হয়েছে। এটা ভালো থাকবেন।